বঙ্গ দর্শনে আসিছে হেলিকপ্টার যোগে আসছে বাবা বাবা সেনাপতি, তোমাকে আমি কি আদেশ করবো? এত সময় লাগে তোমার আসতে সেনাপতি? কেন বিলম্ব করলে সেনাপতি? আর বললেন না ঝামেলা নতুন রাজ্যে পাঞ্চাইলিশ খেয়ে ওদিকে আমার হাতটা ঢুকাচ্ছিল সেনাপতি আদেশ করুন ঝামেলা আদেশ না পশ্চাদে মন্ত্রী, মন্ত্রী, আমার রাজ্যের প্রজারা আমাকে ছাড়া কেমন আছে? ভালো নেই মহারাজ, আপনাকে ছাড়া তারা এখন কষ্টে কষ্টে কষ্ট কাঠিন্যকে আক্রান্ত। আপনার বেদনায় তারা কাঁদো, তাদের চোখ দিয়ে ঝরে কেমন কেঁপো। ভাইয়া বসেন। আপনার এই তৈলাক্ত মন্ত্রী আপনাকে সব সময় ভুলভাল বুঝিয়ে কুপথে নিয়ে যাচ্ছে। আপনার রাজ্যের সকল প্রজা, আপনার রাজ্যের সকল জনতা বর্তমানে ইউসুফ রাজাকে পেয়ে মহা খুশিতে আছে। খুশি? কি বলছি সেনাপতি? কি ঝামেলা? ইউসুফ রাজার সকল প্রজারা তারা আলু এবং পেঁয়াজের সাথে এখন কত আনন্দে আছে দেখুন। তারা আপনার জন্য মঙ্গল শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে। আমাকে ছাড়া মঙ্গল শোভাযাত্রা? কি মঙ্গল শোভাযাত্রা, কি আনন্দ! মঙ্গল শোভাযাত্রা? মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল তব পদকারতরে, মঙ্গল তব পদকারতরে। যাহা বলে না আমারও এই তৈলাক্ত মন্ত্রী আপনাকে ভুলভাল বোঝাচ্ছে। সবাই মঙ্গল শোভাযাত্রা পালন করছে না। ভালো করে তাকিয়ে দেখুন তারপরে ওখানে মঙ্গলের অমঙ্গল ঘটিয়ে আনন্দ শোভাযাত্রা করা হচ্ছে। আনন্দ শোভাযাত্রা? কি বলছো সেনাপতি? আমি না এর নাম দিয়েছিলাম মঙ্গল শোভাযাত্রা, তাহলে কি করে সেটা হলো আনন্দ শোভাযাত্রা? তাও আবার আমাকে বাদ দিয়ে? না, আমাকে বাদ দিয়ে কেন হবে? দেখুন, আপনি রয়েছেন শোভাযাত্রার সর্বাগ্রে। সেনাপতি এদিকে এসো। মন্ত্রী এদিকে এসো। দেখো দেখো সর্বাগ্রে আমার চেহারার প্রতিকৃতি কি সুন্দর, কি সুন্দর কারুকাজ দিয়ে সাজিয়েছে ওরা। ঠিক যেন রক্ত চোষা। কিন্তু সেনাপতি মহারাজ, রাজ্যের প্রজারা আমার আসল চেহারা জানলো কি করে? সে কথাই জানাবো মহারাজ। 36 জুলাইয়ের পর আপনার প্রকৃত চেহারা এই রাজ্যের সকল প্রজা উন্মুক্ত ভাবে জেনে গেছে। সেনাপতি, যারা আমার এই চেহারার বিকৃতি করেছেন আমি তাদেরকে দেখে নিব। তুমি তাদেরকে এক্ষুনি গ্রেপ্তার করে জেলে পাঠানোর ব্যবস্থা করো। না যাহাবনা, সেটাও সম্ভব নয়। আপনি চাইলে যখন তখন আর গ্রেপ্তার করতে পারবেন না। তুমি যদি আর একটা কথা বলো আমি
গর্তের ভিতর ঢুকে গেছে। মাঝে মধ্যে ফুসফাস শব্দ করে কিন্তু আবার হারিয়ে যায়। কি বলছো এসব মন্ত্রী? তাহলে কোথায় আমার খুশনি বেগম, কোথায় আমার জগৎ সেন, কোথায় আমার মীর জাফর, কোথায় মীর জাফরের বংশধরেরা? আর বলবেন না জাফর, তারা এখন জিকির করছে। জিকির করছে? নির্বাচন 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 নির্বাচন। সেনাপতি, তাহলে কি আমার দিল্লির নবম রাজা কিছুই করতে পারছে না নির্বাচন নিয়ে? না মহারাজ না, উনি তো অনেক কিছুই করছেন। থাকাকালে যে কথা উনি ভুলেও মুখে আনতেন না, সে নির্বাচনের কথা উনি দিন রাত বলছেন। নির্বাচন নির্বাচন মানে ইউসুফ রাজার নির্বাচন। বাহ 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 বাহ। শুনেছ সেনাপতি? না যাব না, আমার আপনাকে ভুলভাল বোঝানো হচ্ছে। মন্ত্রী মশাই, আপনি যদি চুপ না করেন তাহলে এখনই আপনি ব্যবস্থা করবো। আমিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানি। খামোশ! আমাকে আসল কথা খুলে বলো। আসল কথা হচ্ছে আপনার দিল্লির ওই নরখান সম্রাট ইউসুফ সরকারের সাথে হাত মিলিয়ে গোপন বৈঠকে চা পান করিতেছে মহারাজ। খামোশ! মাঝে মধ্যে লাল পানীয়। কি বলছো এসব? মহারাজ, খুশি খবর, দিল্লিকা সম্রাট শিপমেন্ট বন্ধ করে দিয়েছে। বাহ 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 বাহ। কিন্তু এতে কোনো লাভ হয়নি। না না, আমি বিশ্বাস করি না। সেনাপতি, মন্ত্রী, তাহলে কি আমার আর কোনো উপায় নেই বাঁচার? উপায় আছে মহারাজ, আমরাও চেষ্টা করছি। অনেকেই চেষ্টা করছে ভুলভাল বুঝিয়ে জনগণকে ইউসুফ রাজার বিরুদ্ধে খেপিয়ে তুলতে। তাহলে ওরা কেঁপে যাবে, আপনিও চাট করে ঢুকিয়ে যাবেন মহারাজ। বাহ 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 বাহ, দারুণ। তাহলে সেটাই করা হোক। সেনাপতি, দোস্তাকে মাফ করবেন মহারাজ, সেটাও আর সম্ভব নয়। আপনি পালিয়ে যাওয়ার পর থেকে আপনার বঙ্গরাজ্যের সকল প্রজা ইউসুফ সরকারকে মেনে নিয়ে এখন তারা আরো পাঁচ বছর শাসন করতে রোধ করতে যাচ্ছে। দারুণ। সেনাপতি, মন্ত্রী, তোমরা আমাকে এসব কি শোনাচ্ছ? আমি কি দোষ করেছিলাম এই রাজ্যে? আমি তো এই রাজ্যের প্রজাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলাম। সেটাই হয়েছে। মহারাজ যদি হয়ে থাকে তাহলে আমার কি আর কোনো বাঁচার উপায় নেই? এই রাজ্যে আমার ফিরে আসার আমার কি আর কোনো রাস্তা খোলা নেই? সেনাপতি, দোস্তাকে মাফ করবেন জাহাপানা, আশেপাশের পরিবেশ বেশি ভালো নয়। আমার এখনই এখান থেকে দিল্লি চলে যাওয়া উচিত। হেলিকপ্টারের ব্যবস্থা করা হোক। মহারাজ কাজে এগিয়ে আসছে, কাজে সুগার দিচ্ছে। মন্ত্রী, সেনাপতি, এরা কারা? এরা কারা এদিকে তেড়ে আসছে? সেনাপতি, আপনাকে সুগার দিচ্ছে। সেনাপতি, মন্ত্রী, আমাকে 10টা মিনিট সময় দেওয়া হোক। আমি এই রাজ্যের প্রজাদের সাথে কান্নাকাটি করে একটি বিদায় নিতে চাই। বিদায় দেওয়া। মহারাজ, আপনি ভুলেও কান্না করতে যাবেন না, তাহলে আপনার চোখ দিয়ে পানি না বের হয়ে নাক দিয়ে সকলে পানি বেরোয়া শুরু করতে মহারাজ। মন্ত্রী, আমার তো শুধু নাক দিয়ে পানি বের হয়, তুমি তো সর্বাঙ্গ মিটিয়ে ফেলেছ। আপনি মুক্ত করিয়া চন্দ্রতন্ত্র ভিজিয়ে নিয়ে একই অবস্থা করেছেন। এই রাজ্যে আপনারা এক মুহূর্ত থাকা দেরি করে সুবিচিন হবে না জাহাপানা। আপনি হেলিকপ্টার রেডি আছেন, চলে আসুন। সেনাপতি, আমাকে নিয়ে চলো। আমাকে নিয়ে যান মহারাজ, সাথে আমাকে নিয়ে যান। আমার হেলিকপ্টার এবং নির্দেশনা